শেষ পর্যন্ত কাজলের কাছে হেরে গেলি? হারবই তো। যে কাজল চোখের সৌন্দর্য বাড়ায় সে যদি হেরে যায় তাহলে সৌন্দর্য বাড়াবে কি? তার মানে? মানে খুব সহজ। যে চোখের সৌন্দর্য বাড়াতে পারে সে মনের সৌন্দর্য বাড়াতে পারে। শাহিদা, রীতাকে বলে দে ও যেন ভাইয়া সম্পর্কে আলোচনা না করে, কারণ ভাইয়া কাউকে ভালোবাসে না, বাসতে পারেও না। তুই এত শিওর হলে কি করে? নিশ্চয়ই কাজল ওকেই ভালোবাসে, বাসতেও পারে। অসম্ভব। আমি আমার ভালোবাসা দিয়ে বুঝতে পারি কাজলের কল্পনায় শুধু রীতাই ঘর বেঁধে আছে। রীতা, এ তোর অতিরিক্ত বাড়াবাড়ি। কল্পনায় গাছের পাতায় ঘর বাঁধা যায়, কিন্তু বাস্তবে তা অসম্ভব। তাই বলছি চুপ কর শিরি। এ তোরা কি শুরু করেছিস? তোদের কথা শুনে মনে হচ্ছে কাজলকে তোরা দুজনেই ভালোবাসিস, কিন্তু কাজল কাকে ভালোবাসে জানিস না। আজব ঝগড়া, লোকে শুনলে বলবে কে? কাজল কাকে ভালোবাসে তা কাল আমি জেনে নিব। চল বাড়ি চল। কি হলো, চল না। কিছু বলবি? হ্যাঁ, একটা প্রশ্ন করব। প্রশ্ন? ঠিক আছে, করে ফেল। আচ্ছা ভাই, একটি বাগানে দুটি গাছে দুটি গোলাপ ফুটেছে, একটি ভ্রমর উড়ে গিয়ে কি একই সাথে দুটি ফুলেই বসতে পারে? তা কি করে সম্ভব? সম্ভব যদি নাই হবে, তাহলে কেন তুমি শিরি আর রিটার মাঝে ঝগড়া বাঁধিয়ে দিয়েছ? ঝগড়া আমি বাঁধিয়েছি? তবে কি আমি বাঁধিয়েছি? ওরা দুজনেই তোমাকে ভালোবাসে। একটি কথা মনে রেখো, দু নৌকায় পারে কে, এক মাঝি কখনো নৌকা বাইতে পারে না। তাতে করে মাঝিরই ডুবে মরার ভয় থাকে। না মরার চেষ্টা করব। হায় হায় রে, একজন লিগা দুজনে ঝগড়া করে, আমার লিগা কেউই করলো না। আর যেমন না বুঝে হাইসা চলে গেল। চলো ওস্তাদ। মা 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 রে, আরে আমার ভাইরা জিনিসটা চলে গেল কেমনে? ওস্তাদ! এই যে বাবা কাজল, তোমার কথাই কইতেছিলাম। নাও বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। জি। জ্বর? কই না তো। ভাইয়া, ফের যদি ওই বেশরম মেয়ে রিতার সাথে কথা বলেছো, তাহলে তাহলে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। কেন কেন? বলে কি না ও তোমাকে ভালোবাসে। বাসতেও পারে। বাসলেই হলো। আরো বলে তুমি নাকি ওকে ভালোবাসো। বাসতেও পারে। কি কি বললে? সত্যি সত্যি তুমি ওকে ভালোবাসো? তাহলে তাহলে কেন আমি ওর উপর রাগ করলাম? কেন কেন? শিরি, ও শিরি, ও শিরি, আহা, বুঝেছি তো। বুঝেছো? কি বুঝেছো? বুঝেছি। শিরি নামের মেয়েটা ভালোবেসেছে। কাকে? একটু আগে চোখের জলে যার চোখের কাজল ধুয়ে গেছে। সত্যি? সত্যি সত্যি। বিশ্বাস করো, বিশ্বাস করো কাজল, সেই শৈশব থেকে তোমাকে আমি ভালোবেসেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না কাজল, কিছুতেই বাঁচবো না। শিরি, অশিরি, মা আসছে। মা আয়, মা কাজল নিয়ে খাইতে আয়। বাবা, তোমার একটা কথা কইতে চাইছিলাম, কিন্তু সাহস পাইতেছি না। কি যে বলো না, তুমি কি আমার চাচি? তুমি তো আমার মা। সত্যি কইতেছো বাবা? তাইলে আবার মাথা ছুঁয়ে শপথ করে কও
মায়ের অসম্মান করবা না। ঠিক আছে, করব না। বাজান, আল্লাহ আমারে পোলা দেয় নাই, তাই মনে মনে ঠিক করছি সিঁড়িরে তোমার হাতে তুললে দিয়া আমি আমার পোলার অভাব পূরণ করুন। কথা দেও বাজান, আমার আশা পূরণ করবা। চাচি, আজ যদি তোমার মাই কইতো, তুমি কি পারতা মায়ের অসম্মান করতে? ঠিক আছে, কথা দিলাম চাচি, তুমি দোয়া করো। শুকুর আলহামদুলিল্লাহ। কাজলকে সিঁড়িকে ভালোবাসে? যদি নাই বাসবে, তাহলে সিঁড়ি এতটা শির হলো কি করে? না, কাজল কিছুতেই শির হতে পারে না, কিছুতেই না। সত্যি ভালোবাসা কত বিচিত্র। সিঁড়ি যে মনে মনে এত গভীর ভালোবেসে ফেলেছে, শাহিদার মুখে না শুনলে বুঝতেই পারতাম না। দু নৌকার পারে কে এক মাঝি কখনো নৌকা বাইতে পারে না, তাতে করে মাঝিরই ডুবে মরার ভয় থাকে। যদি তাই হয়, তাহলে রিটা আমার অপেক্ষা দিন গুনবে। না, তার চেয়ে বরং রিটাকে জানিয়ে দেওয়া উচিত আমি সিঁড়িকে ভালোবাসি। যতবারই ভেঙে যাও না কেন, ততবারই তোমাকে গড়ব। আমি জানি কাজল, তুমি মুক্ত দিগন্তের উড়ন্ত পাখি। তোমাকে বাঁধতে হলে বিনি সুতোর মালা দিয়েই বাঁধতে হবে, যে বাঁধন আজও কেউ ছেড়ে যেতে পারেনি। যদি পারে? না, কাজল আমার বাঁধন ছেড়ে যেতে পারে না। সেই শৈশব থেকেই যে কাজলকে নিয়ে সুন্দর একটা সুখের নীড় গড়েছি। রিটা, দেখা গেল একদিন কাল বৈশাখীর ঝড় উঠেছে, সেই ঝড়ে তোমার সুন্দর সুখের নীড়টা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তখন কি করবে? ঝড় যদি আসে আসুক, ঘর যদি ভেঙে যায় চাক, আবার সেই ঘর করে তুলব। কাজল, এটা জানে প্রেম মানে যুদ্ধ, ঝড়ের সাথে লড়াই করা। রিটা। হ্যাঁ কাজল, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। প্রেমের যুদ্ধে যদি মৃত্যু এসে তোমার রিটাকে কেড়ে নিতে চায়, তোমার নাম নিয়েই মরবো। তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসার গভীরতা জানতে হলে হৃদয়ের মাপকাঠি দিয়ে জানতে হয়। কাজল, বিশ্বাস করবে কিনা জানি না, যদি না করো তবে শোনো, হে হৃদয়ের প্রতিটি স্পন্দন শুধু কাজলের কথাই বলছে। রিটার প্রেমের কাছে সিঁড়ির প্রেম, সে তো মহাসমুদ্রে এক ফোঁটা বৃষ্টির পানির মতো। কিছু কি শুনতে পাচ্ছ? হ্যাঁ রিটা, অনেক সময় পেরিয়ে গেছে। এবার তাহলে আসি। কিছু বললে না? কি আর বলবো, তোমার গভীর প্রেমের কাছে আমার প্রেমের ভাষা বোবা হয়ে গেছে। আজ আর কিছু বলতে পারবো না। আসি রিটা। এই, আবার কখন আসবে? তোমার প্রেমী আমাকে নিয়ে আসবে। খুদা হাফেজ। তাইলে আমার মাথা থেকে শপথ করে কও, মায়ের অসম্মান করবা না। চাচি, তুমি জানো না, রিটা আমাকে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসে, অনেক অনেক বেশি। বাজার, আল্লাহ আমারে পোলা দেয়নি, তাই মনে মনে ঠিক করছি সিঁড়িতে তোমার হাতে তুললে দিয়া আমি আমার পোলার অভাব পূরণ করব। চাচি, আজ যদি তোমার মাই কইতো, তুমি কি পারতা মায়ের অসম্মান করতে? ও
খোদা, এ আমি কোন পরীক্ষায় পড়লাম, কোন পরীক্ষায় পড়লাম? আরে কি ব্যাপার, অমন বেহুশ হয়ে কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, ভাবছে। নিশ্চয়ই আমার কথা। না মানে মানে? তাহলে কার কথা ভাবছো? ভাবছে একটা বিড়াল আর ইঁদুরের কথা। তুমি তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো, না হেসে উপায় থাকে না। হেসো না শিরি, শোনো। না, তোমার ওইসব সাহিত্যিক বলি শুনে কাজে নেই। চলো ওঠো, মা যেতে বলেছে। শরীরটা ভালো নেই, চাচিকে বলো বিকেলে আসবো। আসবে তো? আমি পাগল হব, আমি পাগল হব। আর ওই যে দুধ, তুই ওই ধর কি সুস্থ লাগে দিছে, দেখো 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 কেমন লাগতেছে। আরে তুই কি করি না করি, কে মারতাছে? আমি ওই যাও খা মাখা বিরক্ত করতেছে, কে রে ডিস্টার্ব করতেছে বারবার। আবার আছে সার তো অভ্যাস খাবার। আমি কাজল কে রে বেরসিক, আমার ধ্যান ভঙ্গ করলি? হ্যাঁ উস্তাদ, কাজল হয়ে কাজ নেই, তাহলে পাগল হতে হবে। ওস্তাদ আমি তো পাগল হয়ে গেছি। না না, তুই ছাগল হয়েছিস, পাগল হয়েছে আমি। কল কি ওস্তাদ, তুমি পাগল হইছ কেমনে, উপরে না নিচে? হ্যাঁ তুই তো জানিস রিটা ও শিরি দুজনে আমাকে ভালোবাসে। এখন তুই বল কাকে ভালোবাসবো? কেন সিঁড়ি রে? সিঁড়ি তোমার চাচতো বোন, ওর মা তোমারে ছোট কাল থেকে বড় করছে। তাছাড়া সিঁড়ি দেখতো ইটা চাইতে অনেক সুন্দর, অতএব তুমি নিশ্চিন্তে সিঁড়ি চোখের কাজল হয়ে থাকতে পারো। ইটারে মানাই করে দাও। গাধা, তুই তো বলে খালাস। হ্যাঁ রিটা যেভাবে আমাকে ভালোবাসে, হ্যাঁ, এই মুহূর্তে যদি মানা করি নিশ্চিত রিটা আত্মহত্যা করবে, বুঝলে? বুঝছি বুঝছি। মহাসংকটে আছো তুমি, মহাসংকটে। ওস্তাদ শুনলাম রিটা নাকি আবার লন্ডন চলে যাইতেছে, এক কাম করলে হয় না? কি কাম? আপাতত রিটার বুঝতে দিও না যে সিঁড়ি তুমি ভালোবাসো, আর রিটার সাথে বেশি মাখামাখি করো না। না হয় করলাম না, তাতে লাভ? লাভ এমনও তো হতে পারে বিদেশ যাইয়া রিটা লাল নীল শ্বেতাঙ্গ প্রেমের ভিড়ে হারাইয়া গেছে। কোথায় আছে না, চোখের আড়াল মনের আড়াল। বিষয়টা আরেকটু ভেবে দেখতে হবে। নে চল। কোথায়? আদর করলে কি কয় না কয়? আরে শোন, আদর কিছু কম যাও। পাগল কোথাকার। তুই কি পাগল হয়েছিস? 1 বছরের জন্য ব্যারিস্টারের সার্টিফিকেট থেকে বঞ্চিত হওয়ার সিদ্ধান্ত কোন সুস্থ ব্যক্তি নিতে পারে না। বলবা তোর কি হয়েছে? ড্যাডি, আমার শরীর মন দুই অসুস্থ, তাই ঠিক করেছি তোমাকে ছাড়া থাকবো না। মা মারে আর 1 বছর, তারপরেই তো বাপ বেটিতে একসাথেই থাকবো। তখন এই বুড়োকে ছেড়ে যেতে চাইলেও যেতে নাই দেব। ড্যাডি, আমাকে বুঝতে চেষ্টা করো। না, আবার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব ভেঙে দিবি।
বিন্দু বিন্দু ঘামে অর্জিত লক্ষ লক্ষ টাকা তুই পানিতে ফেলে দিবি? এই খামখেয়ালি পনা আমি কিছুতেই মেনে নেব না। যাবার জন্য তৈরি হয়ে নে, এ আমার আদেশ। ড্যাডি, ড্যাডি, ও ওস্তাদ, ওস্তাদ, তুই এত রাতে? আরে রাইত হয়েছে আমি বুঝি, এখন তাড়াতাড়ি বাইরে আসো। দাঁড়া, আসছে। রিটা, কাজল, কাজল, হঠাৎ এত রাতে? কি করব? ড্যাডি টিকিট কনফার্ম করে এসেছে, পরশু ফ্লাইট। এ তো খুশির কথা। আরে বাবা, মন খারাপ কেন? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়েছি এখানেই থেকে যাব। তা কি করে সম্ভব? তোমার ড্যাডির আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে দিয়ে 1 বছরের জন্য ব্যারিস্টারের সার্টিফিকেট থেকে বঞ্চিত হবে? হব। মেয়েদের কাছে সবচেয়ে বড় সার্টিফিকেট তার স্বামী। তোমার সঙ্গ ছেড়ে ওই সার্টিফিকেট দিয়ে আমি কি করব? তোমার মুখে ছেলে মানুষের কথা মানায় না। তাছাড়া তুমি এখানে থেকে গেলেও আমাকে পাচ্ছ না। 1 মাস পর আমিও জাপান চলে যাচ্ছি। তখন তখন কি আমার সঙ্গ থেকে বঞ্চিত হবে না? কাজল, হ্যাঁ রিটা, পাগলামি করো না। আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তবে আমার আদেশ, তুমি সত্যি সত্যি যাচ্ছ। তুমি পাষাণ, তুমি সীমা, কেমন করে এমন আদেশ করলে? রিটা যে মনে প্রাণে তোমার, তোমার আদেশ কি আমার? রিটা কাল লন্ডন চলে যাচ্ছে। সত্যি? সত্যি বলছো? জি ম্যাডাম। এবার আমি যাব কখন বন্ধুর ঘরে, ও আমি
অপূর্ব অপূর্ব, যেমন কণ্ঠ তেমনই রূপ। এই এই সাহেব, নিশ্চয় শহরের লোক। হ্যাঁ, হনুমান মিথ্যে নয়। নিবাস ঢাকা, যাচ্ছি আরিচা, উদ্দেশ্য ব্যবসা। তা সাহেব, চুরি করে গান শোনা যে কত বড় অন্যায় তা জানো? জানি, কিন্তু উপায় ছিল না। তোমার রূপ আর কণ্ঠ আমার মন কেড়ে নিয়েছে, তাই মনের অজান্তেই ভালোবাসার জালে আটকে গেছি। আরে আরে, তোমার সাহস তো কম না? জানো কার সাথে কথা বলছো? 7 গ্রামে এমন কোন ছেলে জন্ম হয়নি শরীফ চৌধুরী মেয়েকে ভালোবাসা কথা বলে। প্রেম আর যুদ্ধে মিথ্যে বলা আর চুরি করা অন্যায় নয়। দেখো সাহেব, ওই সব কথা বলে সিঁড়িকে টলাতে পারবে না। গ্রামের মেয়েরা বিয়ে ছাড়া প্রেম ভালোবাসা বোঝে না। বিয়ে করে যত খুশি প্রেম করবে, কেউ আপত্তি করবে না, বুঝলে? যাও, নইলে সমস্ত গ্রামের লোক ডাকবো। তার আর দরকার হবে না। তবে তোমার ওই বিয়ে করে প্রেম করার কথাটা আমার মনে থাকবে। খোদা হাফেজ। হাতে কি? শুনে কাজ নেই, চোখ বন্ধ করে হা করো। করলাম। খুলো না, খুলো না কিন্তু। দুষ্টু কোথাকার। আমি দুষ্ট? হ্যাঁ, তুমি দুষ্টু। দেখাচ্ছি। আহা, করো কি, করো কি? ছাড়ো, ছাড়ো না। না, এত সহজে ছাড়ছি না। আহা, কেউ দেখে ফেলবে তো। এখানে এখানে দেখবে শুধু আকাশ আর ওই যে উড়ন্ত পাখি। কি হলো? হঠাৎ হাসি মুখে কালো মেঘ ভর করলো কেন? দুদিন পর তুমিও তুরন্ত পাখির মতো নড়ে চলে যাবে জাপান। না না, তোমাকে ছেড়ে আমি একলা থাকতে পারবো না। শিরি, অবুঝ না শিরি। আর একটি বছর পর তোমার কাজের ইঞ্জিনিয়ার হবে, তাতে তোমারই গর্ব। গর্বের প্রয়োজন নেই। আল্লাহ আমাদের যা দিয়েছে তাতে সারা জীবন বসে খেতে পারবো। আর দেব না, দেব না। কেন? কেন দেবে না? এই জন্যই যে বিদেশ যারা যায় তারা বিদেশি মেয়ে বিয়ে করে আনে। এই ভয়? হুম। যদি তোমাকে বিয়ে করে রেখে যায়? তুমি তা করবে না। যদি করি? বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবে? মাথা ছুঁয়ে বলো, আমাকে বিয়ে করে তারপর বিদেশ যাবে। ঠিক আছে, কথা দিলাম। তোমাকে বিয়ে না করে বিদেশ যাব না, যাব না, যাব না। কাজল, কাজল। কি কইলা? কাজল্লা, যা কইছো আর কইবা না। ওর বাপে 2 কলম লেহাপড়া জানে বললা আমার ভাই হইয়া ভাইয়ের পরিচয় পর্যন্ত দেয় না। হাতে খাটে আমি অপমান হই। এই জবাব দেওয়ানের লেগা আমি আমার মামুনির লেহাপড়া শিখাইতেছি। আমিও আমাকে গ্রামের উকিলের মাইয়ার মতো সিঁড়িরে লন্ডন থেকে উকালতি পাশ করাই আনবো। আপনারা কথা দিছেন, রাগ করবেন না। আপনি কি চান না
কাজলের বাপ আপনার মতন হাটে ঘাটে অপমান হোক? 100 বার চাই, প্রয়োজনে যত টাকা লাগে ঢালুম। টাকা ঢালুন লাগবো না, যা কই মন দিয়া শুনেন, তাতে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। আরে ডাক্তারি, কি কইতে চাও পরিষ্কার করে কও। কাজল যদি শিরিরে বিয়া করে, তাই কাজলের বাপে আর হাটে ঘাটে কইতে পারবো না আপনি মূর্খ। তখন লোকেরাই তারে শরম দিব, কইব আপনি কেমন শিক্ষিত যে মূর্খের মাইয়ারে পোলার বউ করে গড়ে তুললেন। কি কইব না? এরই কয় স্ত্রী বুদ্ধি। তাইলে কালী ঘটক পাঠান। আরে কি মন কথা কও, বাইয়ের কাছে বাই পুলা চাইবো, তার আবার ঘটক লাগবো কেন? কাইল আমি নিজেই যাবো। ছি 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 শরীফ, আমি ভাবতেও পারিনি তোর এতটা অধঃপতন হয়েছে। কি করে ভাবলি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? কিন্তু ভাইজান, আমার অপরাধটা কি? চুপ কর। মানুষ লোভী হলেও এতটা নিচে নেমে যেতে পারে ভাবতেও পারেনি। মূর্খ হলে যে এতটা গর্ধব হয় তোকে না দেখলে তা বুঝতে পারতাম না। তুই তুই চৌধুরী বংশের কলঙ্ক। আজ থেকে আর কখনো তুই আমাকে ভাই বলে পরিচয় দিবি না। যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে, যা। শোন, মিষ্টির পাতিলটা নিয়ে যা, যা। আরে আরে, অপদার্থ। আঙ্কেল, আঙ্কেল, ড্যাডি, এসবের মানে? ও এসেছিল ওর মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি কি বললে? একজন মূর্খকে যা বলা প্রয়োজন তাই বলেছি। ছি ছি ড্যাডি, ভাই হয়ে ভাইকে মূর্খ বলতে তোমার লজ্জা করলো না? সে না তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, তবে সৎ ভাই। আর সেজন্যই বুঝি শৈশবে তাকে লেখাপড়া শিখতে বাধ্য করনি। কাজল, ড্যাডি, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। তুমি চাচাকে অপমান করে তুমি শুধু তাকেই অপমান করনি, তুমি নিজেও ছোট হয়েছ। কাজল! ড্যাডি, শিরিকে আমি ভালোবাসি, তাই সিদ্ধান্ত নিয়েছি ওকে বিয়ে না করে আমিও বিদেশ যাব না। সরি, আই এম ভেরি সরি মাই সান। তুমি আমার শেষ সিদ্ধান্তটা জেনে নাও। আমি বেঁচে থাকতে শিরি কিছুতেই এ বাড়ির বউ হতে পারবে না, কিছুতেই না। ওই শিরির মা! কি হয়েছে, এত চিল্লাইতেছেন কেন? চিল্লাইতাছি কেন সাদে? আমার নাম যদি শরীফ চৌধুরী হয়ে থাকে, তাইলে ওই রায়হান চৌধুরীর ভিটায় আমি ঘুঘু ছড়াইয়া ছাড়ব। মাথা গরম না কইরা কি হয়েছে কোন? ওইসে তোমার মাথা, তোমার জন্য, তোমার জন্য ওই কাজলের বাপ আমার অপমান করার সাহস পাইছে। সিঁড়ি কই? ওই সিঁড়ি কই? সিঁড়ি! এই যে তোরে আমি সাবধান করে দিতেছি, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া আর ওই কাজুল্লার সাথে মেলামেশা বন্ধ। না না, জানো শিরি, ড্যাডি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে তোমাকে কিছুতেই পুত্রবধূ হিসেবে মেনে নিবে না। চলো আমরা পালিয়ে যাই। শিরি, শিরি, প্রেম স্বর্গীয়, প্রেম পবিত্র। পালিয়ে গিয়ে প্রেমের পবিত্রতাকে কলুষিত করতে পারবো না। তাছাড়া পালিয়ে বেড়ায় তারা যারা কাপুরুষ। তোমার কাজল কাপুরুষ নয় শিরি। তবে কি করব? যুদ্ধ, প্রেমের জন্য যুদ্ধ। সে যুদ্ধে হয় জয়ী হব, নয়তো হাসতে হাসতে জীবন দিব। তবে হ্যাঁ, মৃত্যুর পূর্বে এই পৃথিবীতে প্রেমের স্মৃতি রেখে যাব। এসো বাবা, আজ থেকে তোমরা উভয় স্বামী স্ত্রী। দোয়া করি তোমরা সুখে থাকো। ওয়ালাইকুম আসসালাম। খুদা হাফেজ। খুদা হাফিজ।
আজকের মিলনে তোমার গর্ভে যদি আমার কোনো সন্তান আসে, সে সন্তান হবে তোমার আমার প্রেমের স্মৃতি। কথা দাও শিরি, বলো আমার সাথে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ। কাজল, কাজল, এই দায়িত্ব যে মৃত্যুর চাইতে কঠিন পরীক্ষা। হ্যাঁ শিরি, হ্যাঁ, পরীক্ষা দিতে হলে যে কঠিন পরীক্ষাই দিতে হয়। কি পারবে না, পারবে না তোমার কাজের জন্য পরীক্ষা দিতে? পারবো। আমার কাজলের জন্য আমি সব পারবো। যাও শিরি, কাল আবার দেখা হবে। আসি, খুদা হাফিজ। খুদা হাফেজ। বাবা, বাবা দরজা খুলো। খবরদার চিল্লাবি না, একবারে শেষ করে হলাম। এই সকাল সকাল কি শুরু করলেন? সিঁড়ি আবার কি করছে? কিছুই হয় নাই, আমার ইজ্জত মারতাছে। আপনার মেয়ে সিঁড়ি ফরহাদের প্রেমে পাগলিনী হইয়া বনে বনে ঘুইরা বেড়াইতাছে। উনি প্রেমে অন্ধ হইয়াছেন। তালি দেন, তালি দেন। দরজা খুলো বাবা, দরজা খুলো। চাবিটা রাখেন। যদি খোলার চেষ্টা করেন তাহলে আপনার শুদ্ধ ভিতরে আটকায় রাখুন। আমি আপনার মাইয়ার বিয়ার ব্যবস্থা করতেছি। সর্বনাশ! চাচা শিরে বিয়ে দেওয়ার লিগা চারিদিকে ঘটক লাগাইছে, পাগলা কুকুর হইয়া গেছে। সে কুকুর হলে আমি হব মুগুর। সব বিয়ে ভেঙে দিতে হবে। বল, পারবি না? আরে পারুম না মানে? তোমার দোয়ায় পরীক্ষা পাশ করা ছাড়া ফেল টু পারে না এমন কাম দুনিয়ায় পয়দা হয় নাই। ক্যা যদি পথে নানটু ঘটক না? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরা আবার কোন মুরগা? বাজে কথা বলিস না। বাজে কথা কি? বাজে কথা কি? যা সত্য তাই কইছি। এই যে ভদ্রলোকের সন্তান করে চৌধুরী মাইয়ার দেখাইতে নিয়ে যেতেছ, তার যে রোগ আছে তা তুমি জানো না? মাইয়ার যে ক্ষয় রোগ, এটা হারা জানে? হ্যাঁ, ক্ষয় রোগ। আরে হাসানা মিশা জিগান না। ঘটক, কামটা কিন্তু ঠিক করলে না। এই ফল তুমি পাইবা। আসো। কি কইলি? এইবারও কাজল আমার মাইয়ার বিয়া ভাঙ্গা দিছে। হুজুর! কাজল, তুই আমার মাইয়ার তিনটা বিয়া ভাঙ্গা দিছস। এইবার তরে আমি ছাড়ুম না। কালু, লালু, বলো কি করতে হইবে হুজুর? হুকুম দেন। কি করতে হইব বুঝস না শুয়োরের বাচ্চা? জন্মের মতো এমন শিক্ষা দিবি যাতে বাবের নাম ভুল্লা যায়। কতবার বলেছি কাজলের হাত ছাড়া আমি কিচ্ছু খাবো না, খাবো না, খাবো না। এত চিল্লা চিল্লি কিসের?
মা আমার 3 দিন ধরে কিছুই খায় না। খায় না? আরে খায় না আবার কেমনে? আমার মান ইজ্জত খাইয়া তো শেষ করে ফেলেছে। দেহ বউ, এখনো সময় আছে, ওরে বোঝাও। তুই আর হইতে কও, একটু পর লোক আসবো ওরে দেখতে। এইবারও যদি আমার মান ইজ্জত নষ্ট করে, তাহলে মাইয়া বইলা কিন্তু আমি ওরে ছাইরা দিব না। শাশুড়ি, সিঁড়ি সিঁড়ি এসবের জন্য আপনি দায়ী। কাজল রে জিগান, ও যদি শরীরে বিয়া কইরা আমাগো সংসারে এসে পড়ে, তাহলে দোষ কি? ওরে তো আমি বড় করছি। কথাটা মন্দ বলো নাই, কাজলরে তুমি জিগায় দাও না। আমার মনে হয় ও তোমার কথা ফালাইতে পারবো না। চাচি, তোমার কথা কি ফেলতে পারে? তাইলে এই কথাই রইল বাজান, আমি যাই, বৃষ্টি পড়তাছে, তাড়াতাড়ি আইসো। যাও চাচি। চাচা এত সহজে বদলাইছে বিশ্বাস হয় না। তারপরেও যদি যাইতে চাও, তবে তোমার বাবার পিস্তল। তুই ঠিকই বলেছিস, চল। চলো। এই যে আইছে বাজান, আমার আইয়া পড়ছে। বসো বাবা, বসো, এইখানে বসো। বাবা কাজল, তুমি যদি সিঁড়িরে বিয়া করে আমার সংসারে থাকতে চাও, তাই আমার কোনো আপত্তি নাই। নাও বাবা, শরীরে দুধটুকু খাওয়াই দাও। সিঁড়ি, সিঁড়ি, চোখ খুলো। কাজল! মা! আমি জানতাম তোমার দ্বারা এমন একটা কাজ সম্ভব। বাবা কাজল, বাবা, আমি বাইরে থাকতে আমার বিধবা করিস না বাবা। কাজল সিঁড়ির মায়ের খুন করে ফেলাইছে। গায়ে রক্ত আছে, কিন্তু সিঁড়ির মায়ের মত আছিল না। তাই কাজল সিঁড়ির মায়ের খুন করে বলাইছে। আপনারা তো জানেন, কাজল রে সিঁড়ির মায়ের নিজের পেটের পুলার মতো মনে করত। আর সেই কিনা কাজল এমন কাজ করতে পারলো? আমি আপনাকে কাজের বিচার চাই। এর উচিত বিচার হবে, এর উচিত বিচার হইব। উস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। চৌধুরী সারা গান ছড়া দিচ্ছে তুমি নাকি চাচির ঘুম ধরছ। চৌধুরী! চৌধুরী, আমি তোমাকে ছাড়বো না। কাজল আমার লোকের কাছে হাতে নাতে ধরা পড়ছে। ও এখন আমার হাতে বন্দি। এখন একমাত্র তুই পারো সরে বাঁচাইতে। আমি বাঁচাতে পারি? তুই খালি পুলিশের কাছে একটা মিথ্যা সাক্ষী দিবি। মিথ্যা সাক্ষী? ওরে ফাঁসির দড়ির থেকে বাঁচাইবার একমাত্র পথ। তুই মিথ্যা সাক্ষী দিলেই পুলিশ আরে খুঁজবো, আর আমি কমু পালাই যাইতে। বাস ইচ্ছা করতাম না, আমি পারবো না বাবা। না পারলে আমিও একখান গুলি কইরা ওর কলজাটা সেট্টা ফেট্টা করে ফেলাম। আরে ওই দেহস নাই তোর মায়েরে কেমনে মারছি, চিনোস না মানে? বাবা, তোমার পায়ে পড়ি, তুমি এত পাষাণ হও না, এত পাষাণ হও না। মুশকিল, তুই তো আমার পাশাল বানাইতেছস। নিয়ে যাস। দারোগা সবাই অবশ্যই আসেন, আসেন দারোগা সাহেব, আসেন, আসেন, বসেন। দেখেন, দেখেন কি অবস্থা। আপনার মেয়ে তো প্রত্যক্ষদর্শী সাক্ষী, যে তাই তার জবানবন্দি দিতে হবে। মাসিদি চক্ষু খুলো মা, দারোগা সাহেব আসছেন, উনি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চায়। আপনি যা যা দেখেছেন বলুন। কাজল কিভাবে আপনার মাকে খুন করেছে? একখান গুলি কইরা কলজাটা সেট্টা ফেট্টা করে ফেলাম। কি হলো বলুন। আরে কেমনে বলবে? দেখেন না,
মাইয়া আমার শোকে পাথর হয়ে গেছে। তবু ওনার মুখ থেকে শোনা প্রয়োজন। বলুন ম্যাডাম, বলুন। দারোগা সাহেব, ভালোবাসা খুব খারাপ জিনিস। যে যারে ভালোবাসে তারে কি জানি না শূন্য বিপদের মুখে ঠেলে দিতে পারে। মানে কাজল সিঁড়িরে ভালোবাসে, সিঁড়িও কাজলরে ভালোবাসে, কিন্তু সিঁড়ির মায়ের এই বিয়াতে মত আছিল না, যার জন্যই খুন খারাপি। বুঝতে পেরেছি। নীরবতা মানেই স্বীকৃতি। ভাববেন না চৌধুরী সাহেব যে আইনকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, কাজলও পারবে না। ভুল? আমি ভুল করছি? মাস্টার সাহেব, কাজল আমার একমাত্র সন্তান, আর একমাত্র সন্তান হারানোর ব্যথা বড় দুর্বিষহ। কিন্তু কিন্তু তারপরেও বুকে পাথর বেঁধেছি। কেন বেঁধেছি জানেন? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। চৌধুরী সাহেব, এ আপনার অভিমানের কথা। আমি যতটুকু জানি কাজল ভালো ছেলে। সত্য মিথ্যা যাচাইয়ের জন্য একজন উকিল নিয়োগ করা প্রয়োজন। সত্য মিথ্যা? গ্রামে শত শত লোক সচক্ষে দেখেছে চাচিকে খুন করে রক্তাক্ত অবস্থায় উদ্যত পিস্তল হাতে কাজলকে পালিয়ে যেতে। তারপরেও যদি বিশ্বাস না হয় তবে আসুন দেখুন, পিস্তল নাই, খাপ খালি। এরপরেও কি বলতে চান ওই খুনির পক্ষে উকিল নিয়োগ করে আইন আদালত ঘুরে ঘুরে সবার কাছে খুনি পুত্রের পিতার পরিচয়ে পরিচিত হই? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ। দেখুন, স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর হাতে আমার পরিবারের সবাই মারা গেছে, একমাত্র আমি বেঁচে আছি। এখন আপনারাই আমার মুরব্বী, যা ভালো বুঝবেন করবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। তবে সিঁড়ির মা মারা গেছে আজ প্রায় 30 দিন, 40টা দিনও পার হয় নাই। ও নিয়ে ভাববেন না, ভালো দিনক্ষণ দেখে ঘটকের মাধ্যমে জানিয়ে দিলেই হবে। না না, এই হতে পারে না। এর চেয়ে মৃত্যু অনেক ভালো, অনেক ভালো। না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ। চলেন, আস। মা সিঁড়ি 1,01,000 টাকা দেনমোহরানা ধার্য করিয়া গুলশান ঢাকা নিবাসী মরহুম ফিরোজ খানের একমাত্র সন্তান মিস্টার সম্রাটের সাথে তোমার নিকাহে তুমি রাজি আছো? বলো মা, কবুল? বলো মা, বলো, কবুল। বল সই, বল কবুল। আলহামদুলিল্লাহ, শুনছেন তো? জি জি। ফেলটু, কাঁদছিস কেন? কাঁদছিস? আরে বল,
বল কেন কাঁদছিস? কিছু না, এমনিতেই। তুমি তুমি খেয়ে নাও। না, এমনিতে কাদার মতো ছেলে তুই না। নিশ্চয় আমার শিশির কিছু হয়েছে। বল বল, আমার শিশির কি হয়েছে বল। শিরির বিয়ে? না না, এ হতে পারে না। আমার আমার শিরি অন্যের হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আমার বিয়ের কথা শুনলে কাজল ছুটে আসবে, ধরা পড়বে পুলিশের হাতে, তারপর ফাঁসি। না না, আমার কাজলের সর্বনাশ হয়ে যাবে। আমি ছাড়া পৃথিবীর কেউ কাজলকে ঠেকাতে পারবে না, কেউ না। আমাকে যেতেই হবে সই। চাচি, যে সিঁড়িকে তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, সেই সিঁড়ি আজ বধূ সেজে অন্যের ঘরে যাচ্ছে। না, এ হয় না চাচি। তুমি শুধু একবার এই কবর থেকে আমাকে আদেশ করো চাচি। ওই মোরলের বাড়ি ভেঙে চুরে তস নস করে আমার সিঁড়িকে আমি উঠিয়ে আনবো। তার আর প্রয়োজন হবে না কাজল। কাজল, আমাকে আমাকে যে যেতে হবে, বিদায় দেবে না কাজল? কাজল, কাজল, তুমি আমাকে মারলে। হ্যাঁ হ্যাঁ, মেরেছি। কারণ প্রতিটি নারী স্বামীর সঙ্গে সুখের সংসার করতে চায়, আর চাই বলে তুমিও মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে খুনি ফেরার পলাতক আসামি বানিয়ে বধূ সেজে আজ অন্যের ঘরে যাচ্ছ। তোমার তোমার এমনি সুখের দিনে আমার যে কিছু দেওয়া উচিত, কিন্তু আজ আজ তো আমি নিঃস্ব, রিক্ত, দেবার মতো কিছুই নেই। তাই তাই শুধু একটি চর দিয়েছি। তোমার দেওয়া আঘাত আমি আশীর্বাদ ভেবে মাথা পেতে নিলাম, কিন্তু একটি কথা জেনে রাখো কাজল, সেদিন সেদিন যদি ওই মিথ্যে সাক্ষীটা না দিতাম, তাহলে আজ জীবন্ত অবস্থা দাঁড়িয়ে থেকে তোমার সিঁড়ির গলে কষে চড় দিতে পারতে না। এতদিনে তোমার লাশ গলে পচে মাটির সাথে মিশে যেত। ঘৃণায়, লজ্জায় তোমার সিঁড়ি করতো আত্মহত্যা। সেটাই কি ভালো হতো? বলো কাজল, বলো, জবাব দাও। সিঁড়ি বাঁচতে আমারও সাথ ছিল না, তাই মূর্তিও গিয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ তোমার আমার মিলনে আমার গর্ভে যদি কোনো সন্তান এসে থাকে, আমি মরতে পারি, কিন্তু আমাদের সন্তান, সেই প্রেমের স্মৃতিকে হত্যা করার কোনো অধিকার তো তুমি আমাকে দাওনি কাজল। তাই তো এখনো বেঁচে আছে, লজ্জের মতো বেঁচে আছে। সিঁড়ি, সিঁড়ি, সত্যি কি তুমি মা হতে যাচ্ছ?
বুঝতে পারছি না, তবে ভয় হচ্ছে। যদি তাই হয় তাহলে চলো শিরি, আমরা পালিয়ে যাই। কাজল, কাজল, মনে পড়ে একদিন বলেছিলাম চলো পালিয়ে যাই। তুমি চিৎকার করে বলেছিলে পালিয়ে বেড়ায় তারা যারা কাপুরুষ। সেদিন থেকে আমি একজন পুরুষকে ভালোবেসেছি, কাপুরুষকে নয়। কিন্তু এখন তো আমি পালিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছ একটা মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার জন্যে। সত্য একদিন প্রকাশ পাবেই, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তুমি বিজয় মুকুট পরে অন্ধ গলি থেকে বেরিয়ে আসবে হাসতে হাসতে। কিন্তু শিরি, কোনো কিন্তু নয়। প্রেমের জন্য তুমি যুদ্ধ করবে, আমি কেন করব না? আর যুদ্ধ করার জন্য তো বেছে নিয়েছে এই মিথ্যে বিয়ে। মিথ্যে বিয়ে? সে অনেক কথা পরে শুনবে কাজল। অনেক সময় পেরিয়ে গেছে, বিদায় দেবে না? রাখে ধরে তবু যদি বন্ধু চলে যেতে চাও, আমার চোখের জল মুছে দিয়ে যাও। তবু যদি বন্ধু চলে যেতে চাও, আমার চোখের জল মুছে দিয়ে যাও। কেউ যদি চলে যেতে চায় দূরে, ঝর্ণাকে যদি বলো নদীর সাথে মিশনা, নদীকে যদি বলো সাগরের বুকে যেও না, ঝর্ণাকে যদি বলো নদীর সাথে মিশনা, নদীকে যদি বলো সাগরের বুকে যেও না, মিলবে জীবন ভর নদী ও সাগর যত বাধা দাও। তবু যদি বন্ধু চলে যেতে চাও, আমার চোখের জল মুছে দিয়ে যাও।
করি সুখী হও তুমি দূরে গিয়ে। সুখী যদি হতে পারো আমায় কাঁদিয়ে, দোয়া করি সুখী হও তুমি দূরে গিয়ে। রিক্তের সম্বল দুপুটা চোখের জল উপহার না, তবু যদি বন্ধু চলে যেতে চাও আমার চোখের জল মুছে দিয়ে যাও। তবু যদি বন্ধু চলে যেতে চাও আমার চোখের জল মুছে দিয়ে যাও। কেউ যদি চলে যেতে চায় দূরে, সিঁড়ি মা সিঁড়ি, এত রাইতে কারো করে কিছু না কইয়া বিয়ার ঘর থেকে তুই এইখানে? বাবা, যে মা ছোট থেকে বড় করেছে তার কাছ থেকে বিদায় নেব না? ঠিকই কইছস। কান্নাকাটি করছিল। কেন করলে কি আজকে তো বাপেরা লগে আছে একটু তেল জায়গাটা আবার হাইতে আইতাছে রে। আমি করতেছি কিছু না এই সেদিনের ঘটনার লিগা চাচা মিয়ার কাছে আমি নিজে মাপ চাইতেছি। মাপ চাইতেছো? আপনি দেন, বিশেষ নয়, দেন চাচা। এই আমি নাকে খত দিয়ে কইতাছি, আমারে গোসল মাফ করে দেন। আমি আর করুম না। আপনার পা দুইটা ভাগ করে টাকা কম হয়ে গেছে, এবার টাকা ঠিক আছে। সেই প্রথম থেকে লক্ষ্য করছি তুমি অনবরত কাঁদছো। তোমার রূপ আছে, গুণ আছে, আমার হয়তো তা নেই, তাই আমাকে পেয়ে তুমি সুখী হতে পারছো না। কিন্তু এই সমাজে আমারও একটা পরিচিতি আছে, আছে অর্থ, সেই সাথে আছে ছোট্ট একটি মন, আর সেই মনে আছে অফুরন্ত প্রেম। আমি তোমাকে সেই প্রেম দিয়ে জয় করবো শিরিন। কেঁদো না লক্ষ্মীটি। না, এই চোখের পানি যত মুছে দেবে ততই বাড়বে সম্রাট। কেন বাড়বে শিরিন? এই বুকে এমন কিছু ব্যথা আছে, এমন কিছু কথা আছে যা শুনলে তোমার এই অফুরন্ত প্রেম ঘৃণায় অবজ্ঞায় ঠুনকো কাছের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। সম্রাট, আমি একজন ব্যস্ত প্রেমিকা। শিরি, আমি প্রেমকে শ্রদ্ধা করতে জানি, কারণ প্রেম স্বর্গীয়, পবিত্র। আর আমি জানি প্রতিটা নরনারীর যৌবনেই প্রেম আসে। প্রেম করে একজন আর একজনকে কাছে পেতে চায়, জীবন সঙ্গিনী করতে চায়। চাই বলেই কি জীবনের সব চাই পূর্ণ হয়? হয় না। তাই তোমার জীবন থেকে যেটুকু প্রেম ঝরে গেছে, আমি আমার প্রেম দিয়ে তা কানায় কানায় পরিপূর্ণ করে দেব। সম্রাট? হ্যাঁ শিরি, সম্রাটের প্রেম যদি এতই ঠুনকো হতো, তাহলে তোমার একটি কথাকে মনে রেখে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে আনতাম না।
তা ঠিক, তুমি তো আমার ওই কথাটাকে মনে রেখে জিদের বশবর্তী হয়ে বিয়ে করেছো জিতকে। ভুল, এ তোমার ভুল ধারণা শিরিন। বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি আমার প্রেম দিয়ে তোমার অতীতের সমস্ত ব্যথা বেদনার কথা মুছিয়ে দিয়ে প্রমাণ করে দেব সত্যি 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 তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু কথা থাকে, এমন কিছু অতীত থাকে যা যা ভুলতে চাইলেও ভোলা যায় না, আর মুছতে চাইলেও মোছা যায় না। যায় শিরিন, যায় না, যায় না। এখন যা বলছো তার সিনেমা নায়কের কথা, তোমার জেদের কথা, গভীর আবেগের কথা, যৌবনের কথা, মনের কথা নয় সম্রাট। বলো শিরিন, কি প্রমাণ পেলে বিশ্বাস করবে আমার আবেগ নয়, যৌবনের কথাও নয়? আমি কোনো সিনেমার নায়ক নই, আমি তোমার প্রেমিক 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 প্রেমিক। না সম্রাট, না, আমার প্রেমিক একজনই, সেই পুরুষ কাপুরুষের মুকুট মাথায় পড়েনি, নারী ভোগের লালসায় কোনো নারীর পায়ে তার পুরুষকে বিকিয়ে দেয়নি, আর দেয়নি বলেই তার পুরুষ এখনো আমার হৃদয় রাজ্য জয় করে আছে। সেই হৃদয় রাজ্যে প্রবেশ করার মতো প্রেমিক এখনো তুমি হওনি সম্রাট। এতক্ষণ শুধু সম্রাটের কথাই শুনেছ, তার পৌরুষকে দেখনি, আর দেখনি বলেই সম্রাটের পৌরুষকে ধিক্কার দিতে পারছো। বলো শিরি, কোন পরীক্ষায় জয়ী হতে পারলে তোমার হৃদয় রাজ্যে প্রবেশ করা যাবে বলো? সময়ের প্রত্যেক স্বামী বাসরাতে তার স্ত্রী দেনমোহরের দাবি পূরণ করে, তাই তাই আমি আমার দেনমোহরের দাবিতে তোমার কাছে 6টি মাস সময় চাইছি। 6 মাস? হ্যাঁ, 6 মাস। আমরা স্বামী স্ত্রী মতো একই বাড়িতে বাস করব, কিন্তু ভিন্ন ভিন্ন কক্ষে। পাবে না তুমি আমার কাছে স্বামীর অধিকার। 6 মাসে তোমার প্রেম যদি আমাকে জয় করতে পারে তবেই হবে বাসর। কি পারবে সে সময় দিতে? পারবে না। আমি জানতাম তুমি পারবে না, কারণ পৃথিবীর কোনো পুরুষই বাসর রাতের আবেগ অনুভূতিকে পায়ে ফেলতে পারে না। তুমি তো তাদের মতো একজন পুরুষ। অসম্ভব শিরিন, আমি পুরুষ, তবে সেই পুরুষ যে পুরুষ কখনো নারীর কাছে পরাজিত হয়নি, হতে পারে না। আমি তোমাকে প্রমাণ দিয়ে দেখাতে চাই, আমার প্রেমে ঘৃণা নেই, অবজ্ঞা নেই, আছে শুধু প্রচন্ড শক্তি। আর সেই শক্তি দিয়েই আমি তোমার হৃদয় রাজ্য জয় করব শিরিন। তুমি নিশ্চিন্তে অপেক্ষা করতে পারো, নিশ্চিন্তে নিশ্চিন্তে। কাজল, এই আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম? কোন পরীক্ষায়? একটা বোতল দে। আই কয় কি বিজনেসের কথা? একটু আগে একটা বোতল দিলাম। নিয়েছে, তারপরে তোর বাবার কে? না, বিজনেসের কথা। টাকা নেবে, বোতল দেবে। এই তো হ্যাঁ বললাম তো, কালকে সে এসে যাবে। ওকে, থ্যাংক ইউ। আরে দোস্ত, আমরা এলাম আর তুই পালাচ্ছিস? চুরি করে বিয়ে করবি আবার পালাবি, এটা কিন্তু ঠিক নয়। দেখ, আমি ইচ্ছে করে বলিনি। ইচ্ছে করে সে অনেক কথা পরে বলবো। এখন চলি রে। চলি বললেই হলো? বাসর কেমন করলি বলবি না? তোরা তো সবাই প্রেম করে বিয়ে করেছিস, আর আমি বিয়ে করে প্রেম করছি। বাসর হবে 6 মাস পর, সেদিন কিন্তু বাসর ঘর তোদেরই সাজাতে হবে। বিয়ে করে প্রেম মানে বন্ধুদের মধ্যে তুই নতুন ইতিহাস গড়তে যাচ্ছিস, আর আমরা তার শরীক হব না? কিন্তু তোকে কথা দিতে হবে, বাসরের আগে ফুল বাসি করবি না তো?
সম্রাটের কথার কখনো নড়চড় হয় না। ওকে, আমি তোদেরকে কথা দিচ্ছি। এবার আসি রে। বেশি রাত হলে আবার প্রেমিকার মন জয় করা খুব কঠিন হয়ে পড়বে। বাই 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 বাই। একজনই, সেই পুরুষ কাপুরুষের মুকুট মাথায় পড়েনি। নারী ভোগের লালসায় কোনো নারীর পায়ে তার পুরুষকে বিকিয়ে দেয়নি। এই সাহেব, ভালো চত ব্যাংক থেকে উঠিয়ে আনা টাকাগুলি আমাদের দিয়ে দাও, নইলে মাথার খুলি উড়িয়ে ফেলবো। অনেক কাপুরুষের দল, একজনের পেছনে 10 জন এসেছিস। আরে সাহস থাকে তো আয়। আরে শালা, এসবের মানে? আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই। বাহ রে সাহেব, বাহ। তাই টাকা দিয়ে ঋণ শোধ করতে চাইছেন? আরে সাহেব, আমি মাতাল হতে পারি, কিন্তু ভিক্ষুক নই। তাছাড়া জীবন তো সেই বাঁচায় যে জীবন দিতে পারে, নিতেও পারে। আপনার কথায় শিক্ষার আভিজাত্যের ছাপ রয়েছে। আপনি কেন মদ খান? কেন খাই? এ বুকে অনেক জ্বালা, অনেক আগুন। সে আগুন নিভাতে আমি মদ পান করে। মদই আমার পরম বন্ধু, অশান্ত হৃদয় শান্তির আশ্রয়। কিন্তু আমি তো জানি মদ খায় তারা যারা নষ্ট হয়ে গেছে। তাছাড়া মদ আগুন নিভাতে পারে না, বরং জ্বলতে সাহায্য করে। আমিও তো নষ্ট হয়ে গেছি, তাই জ্বলে পুড়ে ছাই হতে চাই।
না, কিছুতেই আপনাকে ছাই হতে দেব না। আজ থেকে আমি আমি আপনার বন্ধু। না না, যে মদকে ঘৃণা করে সে আমার বন্ধু হতে পারে না, কখনো না, কখনো না। কিছুই যখন নেবেন না তখন এই কার্ডটা রাখুন, প্রয়োজন হলে আমাকে ডাকবেন। আর হ্যাঁ, আপনার ঠিকানাটা? ঠিকানা ওই যে আদম আলীর বস্তি। আদম আলীর বস্তি। ও, ওকে। শিরিন, শিরিন, এই শিরিন। এ কি? তো তোমার এই অবস্থা কেন? শরীর খারাপ নাকি? না, সামান্য মাথা ধরেছিল, কিন্তু তোমার এই অবস্থা কেন? মানে সে থাক, আগে তোমার কথা বলো। ডাক্তার ডাকবো? তার প্রয়োজন নেই। শিরি, আমার কাছে লুকোবে না। শোনো, বাবার জন্য যদি মন খারাপ হয়ে থাকে তাহলে দেশে গিয়ে কিছুদিন থেকে আসতে পারো। আহা, অত ঘাবড়াচ্ছ কেন? প্রয়োজন হলে আমি নিজেই তোমাকে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটা বসতে কইছি। জি। কি মনে কইরা এতদিন পরে? বসো। হুজুর, হুম। মামনি সেই যে স্বামীর ঘরে গেল, হুম। প্রায় 2 মাস হতে চললো। হুম। ইয়ে, একবার নায়ের আনার দরকার ছিল না? মাইয়ার মা বেঁচে থাকলে সেই আপনারে স্মরণ করাইয়া দিত। এতদিনও মাইয়া যখন বাপের খবর নেয় নাই তখন বুঝতে হইব সুখেই আছে। আর সেই সুখের আগুনে পুইরা কাজল এতদিনে ছাই হয়ে গেছে। আরে থামলে যে? ইয়া, তুমি যাও, আমি আসছি। এই, আপনি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো জিনিস বিক্রি করেছেন। করেছে, তাতে আপনার কি? দেখুন, আমাকে আমাকে ভুল বুঝবেন না। আমি আমি আপনার বন্ধু হতে চাই। বন্ধু? আরে বন্ধু নাইবা হলাম, অন্তত দূর সময়ে। ভিক্ষার জন্য আপনার কাছে যেন হাত পাতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, চেনটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। কিছু পছন্দ হলো? হুম। এত সুন্দর সুন্দর অলংকার থাকতে সামান্য এই চেনটা? এটা পেলেই আমি খুশি হব। আর কিছু? হুম, দরকার নেই। দাম কত? 9,000 টাকা। কথা তুমি সত্যি সত্যি জিনিস বেঁচে ফেলেছো ওস্তাদ। আর একটা কথা নয়, টাকা দিয়েছে, বোতল দে। দিতেছি, মাইন্ড করুন ওস্তাদ, বুবুজন মানা করছে তো। মানা করেছে? হ্যাঁ, কেন? বুবুজন কয় একটা ভালো মানুষ মদ খায়া মইরা যাইবো, তা আমি চাই না। ভালো মানুষ? আরে যার জীবনটাই ছন্ন ছাড়া, তার মত ছাড়া আবেগ অনুভূতির জীবন।
আমার হাতেরই বৈঠা আনবো কলসি ধরিয়া সখী তোমার প্রেমের লাগিয়া রে সখী তোমার প্রেমের লাগিয়া আমার কাঙ্ক্ষের কলসি গেল জলেতে ভাসি মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া হে মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া কেমন তর মাঝি তুমি নাই কিলা ছরম অবলার মনের মন করতে যাও হরণ প্রাণ সজনী এই না তোমার রূপেরই আগুন বেহাইয়া বানাইছে মোরে জ্বালাইছে দ্বিগুণ কেমন তর মাঝি তুমি নাই কিলা ছরম অবলার মনের মন করতে যাও হরণ প্রাণ সজনী এই না তোমার রূপেরই আগুন বেহাইয়া বানাইছে মোরে জ্বালাইছে দ্বিগুণ কেন চইলা হইবা ছাই গাঙ্গে পানি তো কম নাই ডুব দিয়া জ্বালা নাও জুড়াইয়া রে ডুব দিয়া জ্বালা নাও জুড়াইয়া আমার কাঙ্ক্ষের কলসি গেল জলেতে ভাসি মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া গাঙের পানি গায়ের জ্বালা পারে জুড়াইতে প্রেমের জ্বালা প্রেম যমুনা পারে নিভাইতে বড় হিসিয়ানা মাঝি প্রেমের কথা কইতে ঢেউ জাগাইয়া গঞ্জা মনে পারে না সইতে গাঙের পানি গায়ের জ্বালা পারে জুড়াইতে প্রেমের জ্বালা প্রেম যমুনা পারে নিভাইতে আহা বড় হিসিয়ানা মাঝি প্রেমের কথা কইতে ঢেউ জাগাইয়া গঞ্জা মনে পারে না সইতে যদি না পারো সইতে এসো প্রেম যমুনাতে চূড়াই জ্বালা একসাথে ডুবিয়া রে চূড়াই জ্বালা একসাথে ডুবিয়া আমার কাঙ্ক্ষের কলসি গেল জলেতে ভাসি মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া আমার হাতেরই বৈঠা আনবো কলসি ধরিয়া সখী তোমার প্রেমের লাগিয়া রে সখী তোমার প্রেমের লাগিয়া